ইন্নাল্লাহা কাতাবা আলা বানি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহর রাসূল ইরশাদ করেন, বনি আদমের জন্য জিনার একটা অংশ লিখে রাখা হয়েছে। জিনার একটা অংশ লিখে রাখা হয়েছে। আদরাকা যালিকা লা মাহালা। এই জিনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে, এই জেনার গুলার মধ্যে মানুষ অবশ্যই লিপ্ত হয়ে যাবে। খুব খেয়াল করে শোনেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব খেয়াল করে শোনেন। আল্লাহর রাসূল বলেন, জেনার একটা অংশ আল্লাহ তাআলা লিখে দিলেন। আর আল্লাহর রাসূল বলেন, এই জেনার মধ্যে সবাই মুবতালা হয়ে যাবে। আদরাকা যালিকা লা মাহালা। অবশ্যই এই জায়গার মধ্যে সবাই মুবতালা হয়ে যাবে। মানে সবাই বলতে অধিকাংশ, বেশিরভাগ। ইল্লা ইস্তিসনা কিছু আছে, যারা নিজেদের চক্ষুকে হেফাজত, অঙ্গকে হেফাজত করতে পারবে, তাহলে তারা কি করতে, এই জিনার থেকে নিজেকে বাঁচাইতে পারে। আল্লাহর রাসূল বলেন, ফাজিনাল আইনুন নাজর। চোখের জেনা হলো দেখা। চোখের জেনা কি করে বলেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত একজন মুফাসসির। উনি বলেন, লজ্জাস্থানের হেফাজতের জন্য সর্বপ্রথম ভূমিকার যে কাজ করে তার নাম হলো চক্ষু। তার নাম কি? চক্ষু। অর্থাৎ লজ্জাস্থান এবং জবান, এই দুইটাকে বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের দৃষ্টি, চক্ষুকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আট্ট আঁক থেকে আমরা বুঝলে আলোচনাটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ও ঈমানদারেরা, যখন তোমরা একে অপরের কাছে যাও, একে অপরের ঘরে, মানুষ যে কোনো প্রয়োজন মেটাবার জন্য, কোনো কথা বলার জন্য, কোনো কাজের জন্য একে অপরের ঘরে যাওয়া লাগে না? লাগে না? কথা বলেন না? একজন অপরজনের ঘরে যায় না? মানুষ একে অপরের ঘরে যায় বিভিন্ন কাজে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একে অপরের ঘরে যাও কিভাবে যেতে হবে। দেখেন, আল্লাহ তাআলা একজন আরেকজনের, আমরা যারা মানুষ, আমরা হলাম সামাজিক। আপনারা সবাই সামাজিক না অসামাজিক? সামাজিক। সামাজিক ভাবে চলতে হলে কিছু জিনিস অন্যের সাথে কি করা লাগে? সম্পৃক্ত থাকে। একা সামাজিক হওয়া যায় না। একা মানুষ, আপনি চিন্তা করবেন যে আমি সরকারি টাকা পাবো আর আমি কারো কাছে যাব না, আপনি চলতে পারবেন না। আপনি ঘরে থাকবেন, এই ঘর বানানোর জন্য আপনি মিস্ত্রি হতে পারেন নাই, তাহলে মিস্ত্রির জন্য আরেক জায়গায় যাওয়া লাগবে না? আপনি খাবার খাবেন, আপনি চিন্তা করলেন যে আমি অন্য কারোর সাথে কথা বলবো না, আমি খাবার খাবো ঘরে, তা আপনি বাজারে গিয়ে মাছ কিনা লাগবে না, বাজার সদাই করা লাগবে না, তাহলে অন্যের কাছে যাওয়া লাগলো না? লাগলো না? অন্যের কাছে যাওয়া লাগবে, কারণ সামাজিক, আপনি না চাইলেও যাওয়া লাগবে। তো আল্লাহ তাআলা বলেন, যেহেতু একে অপরের কাছে যাওয়াই লাগবে আর যাবেই তোমরা, এই জন্য কিভাবে যেতে হবে আল্লাহ তাআলা এটা জানাই দিতেছে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কেমন আল্লাহ আমাদের, যে একজন আরেকজনের ঘরে যাবে, তো কিভাবে যাবে সেটাও জানাই দিতেছে।
আল্লাহ তাআলা বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবে হাত্তা তাস্তাআনিসু, তাদের সাথে আলাপচারিতা করে তারপরে প্রবেশ করো। কথা না বলে হুট করে ঢুকে গেলা, সে বিভিন্ন কাজে থাকতে পারে। এখন না বিশাল সুন্দর সুন্দর গেট দরজা হয়েছে, তালা মারার সিস্টেম আছে, লক করার ব্যবস্থা আছে, কিন্তু এক জামানায় ছিল যখন সনের ঘর ছিল, হেড দিয়া দরজা থাকতো, ওই সময় এমন লক করার কোনো ব্যবস্থা আছে? খেজুর পাতা তাল পাতা দিয়ে যখন ঘর বানানো ছিল আপনার দাদার আমলে, আমাদের দাদার আমলে বা এর আগের আমলটাতে, ওই সময় আমাদের আপনাদের মতো এমন লক তালা সিস্টেম কিছু ছিল? কিছু ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন যখন যাবে ওই সময় তুমি হুট করে ঢুকে যাও না, হাত্তা তাস্তাআনিসু, তোমরা আলাপচারিতা করে কথা বলে তারপরে ঢুকবা, এক নাম্বার। দ্বিতীয় নম্বর ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরের আহাল যারা আছে, ঘরের সদস্য লোক যারা আছে, এদেরকে সালাম দিয়া পরে ঢুকবা। কিভাবে ঢুকতে হবে? সালাম দিয়া। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ তাআলা বলেন ঘরে প্রবেশ করার জন্য তোমরা দুইটা আমল করবা। এক নাম্বার, তার কাছ থেকে অনুমতি নিয়ে জিজ্ঞাসা করে কথাবার্তা বলে ঢোকা যাবে নাকি। কিছু কিছু মানুষ আছে প্রয়োজনে অন্যের কাছে গেছে, কিন্তু সে এখনই বিশ্রামে আছে অথবা কোনো কাজে আছে লিপ্ত। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যে আমি এখনই কথা বলবো, কথা কোন ঠিক না, এর যত কাজ থাকে হের কাজ আমারটা বড়, আছে না নাই? হ্যাঁ, ঘুমে থাকুক আর যে কোনো কাজেই থাকুক, একান্ত কাজ হোক পারিবারিক কাজ হোক, যেই কোনো অবস্থাতে থাক না, আমি এখন হের ডাক দিব, আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে সতর্ক করতেছেন। কিন্তু ভদ্র যারা ভদ্র, এদের অবস্থা কেমন হবে? যাওয়ার সময় যাওয়ার আগে সবকিছু জেনে কথাবার্তা বলে সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপরে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঢুকলে কি হবে? যালিকা আজকা লাকুম, এটা তোমাদের জন্য মহান একটা পবিত্রতা, অর্থাৎ দিলটা পবিত্র করার একটা লক্ষণ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকা আজকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন না? জানেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, ওই যে ঘরে যাও, ঘরে যাওয়ার সময় কাউকে তোমরা পাইলা না, জিজ্ঞাসা করার কোনো মানুষ এমন পাওয়া যায় না। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, সুতরাং কাউকে যখন তোমরা পাবে না, ফালা তাদখুলুহা, তখন তোমরা ঘরে প্রবেশ করবা না। ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা ঘরে প্রবেশ করার অনুমতি না নিবে। অনুমতি নেওয়ার আগ পর্যন্ত কি ঘরে ঢোকার কি নাই? অনুমতি নাই। এটা হলো ইসলাম। আমরা আগে জানতাম না, কথা কোন ঠিক না ঠিক? এদিকে সবাই এদিকে তাকান, এদিকে তাকান, ঘুমায়েন না। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, এখন কাউকে পাওয়া গেল না, কিন্তু আমার দরকারটা এমন দরকার, যেমন এই মুহূর্তে আমার একটা সিগনেচার প্রয়োজন, এখন চেয়ারম্যানের কাছে গেলেন, অথবা এই মুহূর্তে আমার এমন একটা কাজের প্রয়োজন, যার কাছে গেলেন, সে এখন এমন কাজে ব্যস্ত, আপনার সাথে কথা বলার সুযোগ নাই, সময় নাই, কিন্তু আপনার এই কাজটার পরবর্তীতে হলে অনেক লেট হয়ে যাবে বা সমস্যা হয়ে যেতে পারে, এমন আছে না? এমন কাজও যদি আপনার হয়ে যায়, এমন পরিস্থিতি আপনার ঘটে গেল, আর আপনি সিগনেচার আনার জন্য, অনুমতি নেওয়ার জন্য, কথা বলার জন্য তার গেটে দাঁড়ায় রয়েছেন, এমন সময় ঘরের ভিতর থেকে কি বললো? ওয়াইন কিলা লাকুম ইরজিউ, এখন চলে যাও।
এখন কি করো? চলে যাও। অর্থাৎ ভিতর থেকে বোঝানো উদ্দেশ্য হলো যে আমার এখন সময় নাই কথা বলা। এখন আপনি কি করলেন যে না আমার এখন কথা বলতে হবে, একটু ডাক দেন, 1 মিনিট। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আমি বলতেছি 1 মিনিট সময় লাগবে, আর আল্লাহ তাআলা বলেন ঘর থেকে যদি জবাব দেয় যে এখন সময় নাই, ফারজিউ, চলে যাও, পরে আবার আসবা। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, যদি বলা হয় চলে যাও, ফারজিউ, তাহলে তোমরা চলে যাবে। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। যালিকা আজকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন না জানেন। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইয়াকিলা লাকুম ইরজিউ ফারজিউ ওয়া আজকা লাকুম ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা তোমাদের সব কর্মব্যস্ততা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন যা কিছু তোমরা করো সব কিছুই তো আমি জানি। দুনিয়ার মানুষ, তারপরে এমন কিছু প্রয়োজন আছে যে প্রয়োজনগুলা অত্যন্ত জরুরি বিষয়। আপনি একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে কিছু মাল সামানা, নিজের মাল সামানা আপনি একটা গোডাউনের ভিতরে, একটা গুদামের ভিতরে রাখলেন, কিন্তু যার কাছে চাবি ব্যবসায়িক পণ্য রাখার পরে এই ব্যবসার পণ্যগুলা দেওয়ার জন্য মানুষ চলে আসলো, এমন সময় আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন লাইসা আলাইকুম জুনাহুন আতাদখুলুহা গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। আল্লাহ তাআলা বলেন এমন ঘর, এমন গুদাম অথবা মাল রাখার এমন জায়গা যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, গুদাম জাত এমন জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, এমন জায়গার মধ্যে অনুমতির কোনো প্রয়োজন দরকার নাই। যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে, দেখেন পার্থক্যটা দেখেন, যেখানে মানুষ বসবাস করে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কতগুলো পন্থা বললেন, আর যেখানে মানুষ নাই ওখানে যাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ তাআলা দিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু ওই জায়গার মধ্যে তোমার সম্পদ আছে, তোমার সামানা আছে, তোমার জরুরতের সম্পদ ওই জায়গার মধ্যে রক্ষিত আছে। গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য, আগের ঘরের মধ্যে যাওয়ার জন্য যেমন শর্ত ছিল, কথা বলার প্রয়োজন, সালাম দেওয়ার প্রয়োজন, অনুমতির প্রয়োজন, এই শর্তগুলা যে জায়গার মধ্যে তোমার না, ওই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না, ওখানে যাওয়ার জন্য তেমন অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। দেখেন এরপরে আল্লাহ তাআলা কিভাবে আসতেছেন আমাদের কাছে। বলতেছিলাম হলো আমাদের চোখ এবং জবানের হেফাজত। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, মুমিন বান্দাদেরকে জানায়া দেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে অবনত রাখে, নত করে রাখে। ইয়াগুদ্দু মানে নত করে রাখা, বিনয় করে রাখা, নম্র করে রাখা, নত করে রাখা।
আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে জানায়া দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। যালিকা আজকা লাহুম, এটাই হলো তাদের জন্য পবিত্র। এখানে দেখেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন। কাদেরকে বললেন? এদিকে খেয়াল রাখেন সবাই। কাদেরকে বললেন? মুমিনদেরকে বললেন। এবং মুমিন মহিলা, মুমিন আল্লাহ তাআলা জমা ব্যবহার করলেন, মানে বহু বচন ব্যবহার করলেন। এই জায়গার মধ্যে বহু বচনের মধ্যে একদম সবাই, ছোট বড়, পুরুষ মহিলা সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। সবাই এই মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরেও আল্লাহ তাআলা আবার আলাদা করে নারীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার পয়গম্বর, আপনি নারীদেরকে বলে দেন ওয়াকুল্লিল মুমিনিন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর, মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে নত করে রাখে, তাদের চক্ষু যেন নিম্ন সুরে রাখে, নিম্ন করে রাখে, নত করে রাখে, এবং তাদের লজ্জাস্থানও যেন হেফাজতে রাখে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, এবং মহিলারা যেন তাদের সৌন্দর্য কোথাও প্রকাশ না করে। মহিলারা যেন তাদের সৌন্দর্য কোথাও কি না করে, প্রকাশ না করে। আচ্ছা বলেন তো, সৌন্দর্যের সবচাইতে সুন্দর জায়গা কোনটা? কথা বলেন না। চেহারা না, চেহারা হলো সৌন্দর্যের হেডকোয়ার্টার। মানুষ যখন বিবাহ করতে যায়, যেই মেয়েটার সাথে তার বিবাহ দেখার জন্য গেল, সে দেখতে গিয়া কি দেখে? কথা বলেন না, কি দেখে? চেহারা দেখে। এখন চেহারা দেখে কি করে? পছন্দ করে। চেহারা পছন্দ, তার মানে মেয়েটাকে পছন্দ হয়ে গেল। তাইলে বোঝা গেল কি চেহারা দেখলে সব পছন্দ হয়ে যায়। কথা ঠিক না বেশি? এখন কেউ যদি বলে যে না, চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত না, এটা ডাকতে হবে না। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করো না। আমি এই আয়াতের ব্যাখ্যাটা করে পরবর্তী অবস্থাটা বলতেছি। আল্লাহ তাআলা বললেন মহিলারা যেন তাদের সৌন্দর্য কি না করে, প্রকাশ না করে। তাহলে সৌন্দর্যের হেডকোয়ার্টার কোনটা? কথা বলেন না, সৌন্দর্যের হেডকোয়ার্টার কোনটা? চেহারা। এই চেহারা যদি প্রকাশ থাকে তাহলে সৌন্দর্য প্রকাশ হইল না? হইল না। সৌন্দর্য প্রকাশ হয়ে গেল। তাহলে দেখেন আল্লাহ তাআলার আয়াতের এই একটা অংশ বাদ পড়ল। কথা কোন ঠিক না ঠিক? এই একটা অংশ বাদ পড়ল। এরপরে দেখেন আল্লাহ তাআলা আবার আরেকটা শব্দ দিয়ে বলতেছেন ওয়ালা ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলারা যদি কোথাও যায়, যদি কোথাও প্রয়োজনে কোথাও যেতেই হয়, সূরা আহজাবের মধ্যে আছে মহিলারা যদি কোথাও যায় পর্দার সাথে যেন যায়। ওই আয়াত আজকে বলবো না। আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে বলতেছেন ওয়ালা ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। দেখেন শব্দগুলা লক্ষ্য করেন। ওয়ালা ইয়াযরিবনা, ওয়ালা ইয়াযরিবনা মানে হলো তারা যেন রাখে, অর্থাৎ ঢাকে। বিখুমুরিহিন্না, তাদের ওড়না। খুমুর মানে হলো কি? কথা বলেন। ওড়না। ওড়না চিনেন না নাকি?
এই ওড়না, ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না, তাইলে ওড়না যেন কি রাখে, কোথায় রাখবে? আলা জুয়ুবিহিন্না, চেহারার উপরে। কিসের উপরে? তাহলে আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যে মহিলারা যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্য। দ্বিতীয় শব্দের মধ্যে আবার আলাদা করে বলতেছেন তারা যেন কোথাও গেলে কি করে? চেহারার উপরে ওড়না দিয়া ঢাইকা বাইরে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও দেখবেন যে কিছু কিছু মানুষ আছে তারা বলে চেহারা ঢাকার প্রয়োজন নাই। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আল্লাহ তাআলার কোরআনের সাথে সঠিক হলো। তাইলে আমরা আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে যদি কোথাও যায় পর্দার সহিত চেহারা ঢেকে তারপরে বাইর করবে, ইনশাল্লাহ বলবেন না? এবার আসেন, এই জায়গার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কাদের সামনে যাইতে পারবে, কাদের সামনে চেহারা দেখাইতে পারবে। তবে এটা অন্যদিন আলোচনা করব। আজকের আলোচনা যেটা করতেছিলাম সেটা হলো আমাদের জবান এবং লজ্জাস্থান হেফাজতের জন্য আমাদের চক্ষুকে কি করতে হবে? হেফাজত রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহর রাসূল ইরশাদ করেন বনি আদমের জন্য জিনার একটা অংশ লিখে রাখা হয়েছে। জিনার একটা অংশ লিখে রাখা হয়েছে। আদরাকা যালিকা লা মাহালা। এই জিনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে, এই জেনার গুলার মধ্যে মানুষ অবশ্যই অবশ্যই লিপ্ত হয়ে যাবে। খুব খেয়াল করে শোনেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব খেয়াল করে শোনেন। আল্লাহর রাসূল বলেন জেনার একটা অংশ আল্লাহ তাআলা লিখে দিলেন। আর আল্লাহর রাসূল বলেন এই জেনার মধ্যে সবাই মুবতালা হয়ে যাবে। আদরাকা যালিকা লা মাহালা, অবশ্যই এই জায়গার মধ্যে সবাই মুবতালা হয়ে যাবে। মানে সবাই বলতে অধিকাংশ, বেশিরভাগ, ইল্লা ইস্তিসনা কিছু আছে যারা নিজেদের চক্ষুকে হেফাজত, অঙ্গকে হেফাজত করতে পারবে, তাহলে তারা কি করতে? এই জিনার থেকে নিজেকে বাঁচাইতে পারে। আল্লাহর রাসূল বলেন ফাজিনাল আইনুন নাজর, চোখের জেনা হলো দেখা। চোখের জেনা কি জোরে বলেন? একটু জোরে বলেন না। চোখের জেনা কি? দেখা। কি দেখা? পরনারী দেখা। যার সামনে যাওয়া জায়েজ নাই, যাদের সাথে পর্দা করা ফরজ, তাদেরকে দেখা, এটা হলো চোখের জেনা। এবার বলেন কয়জন মানুষ এমন আছে এই জেনার থেকে বাঁচতে পারে? সাধারণত বাঁচার কোনো উপায় আছে? আপনি রাস্তায় যান, শহরে গেলে তো উপায় নাই, বাজারে গেলে তো কথাই নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন চোখের জেনা হলো দেখা। ফাজিনাল আইনিন নাজর, চোখের জেনা হলো দেখা। যেই জায়গার মধ্যে আপনি দেখেন, ছবির মধ্যে দেখেন, আর মোবাইলের মধ্যে দেখেন, আর পোস্টারের মধ্যে দেখেন, টিভির মধ্যে দেখেন, যেখানেই দেখেন, আপনি যদি পরনারীর দিকে তাকান তাহলে সাথে সাথে চোখের জেনা আপনার আমলনামায় লেখা হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ওয়াজনাল লিসানিল মানতিক, দুই নাম্বার জেনা হলো মুখের জেনা। কিসের জেনা বলেন? মুখের জেনা। সেটা কি আবার? সেটা হলো মুখের জেনা হলো কথা বলা। যার সাথে কথা বলা জায়েজ নাই তার সাথে প্রেমের সম্পর্ক করলো কথা কয় না। এই প্রেমের সম্পর্ক করলে আবার যুবকেরা এবং যারা প্রেম করে বা পরকিয়া করে, আছে না নাই বর্তমানে? কেমন? ঘরে ঘরে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। ফাজিনাল লিসানুল মানতিক, মুখের জেনা হলো কথা বলা। আল্লাহর নবী বলেন
অনেক যুবক যারা প্রেম করে এরা বলে প্রেম করা নবীর সুন্নাত। প্রেম করা কি কথা কয় না, নবীর সুন্নত। এক জামানায় চিঠির মাধ্যমে প্রেম হতো, সেটা কথা হতো না। কথা আর চিঠির এক জিনিস না, অনেক পার্থক্য। কথা বলার দ্বারা আপনার কয়েকটা গুনাহ একসাথে হয়, কিন্তু চিঠির দ্বারা এটা হয় না। কথা বললে আপনি সাথে সাথে যে কথা বলতেছে, এই কথা বলার দ্বারা আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে আছে যে কানের জেনা আছে। কানের জেনা হলো কথা শোনা। কানের জেনা কি? কথা শোনা। একজন মহিলার কথা আপনি সরাসরি শুনতেছেন আর চিঠিতে লেখা আছে, এই শোনার দ্বারা আপনার অন্তরে যেমন একটা অ্যাটাক করবে, লেখার দ্বারা এমন অ্যাটাক করে অ্যাটাক করবে না। এজন্য এই যে যারা প্রেম করে সুন্নত, এই সুন্নত না। এই যে প্রেম পরকিয়া, এগুলো কিসের মাধ্যমে হয়? সর্বপ্রথম দেখা, দ্বিতীয় নম্বর কথা বলা। কথা কোন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা বলা, এই কথার থেকেই শুরু হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমার জবানকে হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে এই দুইটা অঙ্গ, এই দুই অঙ্গ যদি হেফাজত করার জন্য আমরা নিয়ত করি, তাহলে সর্বপ্রথম কাকে হেফাজত করতে হবে? চোখকে হেফাজত। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয় নম্বর কি বলছি বলেন? জবান হেফাজত। কি হেফাজত? জবান হেফাজত। এই জবান দিয়া যখন আপনার সাথে প্রথম চোখ দিয়া দেখার পরে আপনার কথা শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা দিয়েই মুগ্ধ হয়। কথা কোন ঠিক না বেঠিক? কথা দিয়া যখন মুগ্ধ হয় তখন শুরু হয় পা দিয়া ঘুরতে যাও। কথা কোন ঠিক না বেঠিক? এই ঘুরতে গেলে অর্থের কি হয়? অর্থের গোনা। আপনি যখন ঘুরতে গেলেন নাজায়েজ জায়গায় এবং নাজায়েজ পন্থায়, নাজায়েজ কর্মের জন্য, তাহলে কয়টা গোনা একসাথে অর্থ দিয়ে আপনি কামাইলেন? কথা কোন ঠিক না বেঠিক? এরপরে 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, এই যে যখন কথা বলল, কথা বলার পরে তার অন্তরের মধ্যে কি সৃষ্টি হয়? আশা এবং কল্পনা। আপনি প্রথমে দেখার পরে আপনি কথা বলতে শুরু করলেন, এই কথা বলতে শুরু করার পরে এরপরে শুরু হয় আশা, প্ল্যানিং শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন যে জায়গার মধ্যে যারা এই সমস্ত কাজে জড়িত, এরা দেখবেন যে স্বামীর সাথে ভালো ব্যবহার করে, আর এই সমস্ত স্বামীরাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য স্বামীরাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, এটাও সুন্নত। স্ত্রীর কাজে সহায়তা করা, মাঝে মাঝে একটু তরকারির মধ্যে লবণ দিয়ে দেওয়া, কাজে একটু শরীক হওয়া, হ্যাঁ, এটা কি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে আম্মা জানদের সাথে আয়সা আল্লাহ রাসূল বলতেন, আহারে তোমরা কত কষ্ট করতেছো, কামাই গেছো, দাও আমি একটু কাজ করে দিই। আল্লাহ রাসূল এগুলা না শিখাইলে আমরা শিখতে পারতাম। কিন্তু আবার কিছু কিছু মহিলা এমনও আছে যে সারাদিন আমার কাজ করে না কে, খালি এই চিন্তায় ব্যস্ত। কথা কোন ঠিক না ঠিক? না, স্বামীদেরকেও আপনারা ছাড় দিবেন, স্বামীরাও আপনাদেরকে ছাড় দিবে। ছাড় দেওয়া শিখলে আপনিও ছাড় পাবেন, উনিও ছাড় দিবে। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি কোনো ছাড় দিব না, সব ছাড় আমি পেতেই হবে, তাহলে জীবনে ছাড় পাবেন না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে 3 নম্বর জেনা কি? ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, দিলের জেনা। এটা হলো অন্তরের জেনা। কি? কল্পনা করা এবং প্ল্যানিং করা। এই কল্পনা, প্ল্যানিং, এই 3টা জেনা যখন একসাথে হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে মূল কাজ শুরু হয়। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবু। এই সবগুলা জেনা যখন একসাথে হয়ে যায়, তখন লজ্জাস্থানের জেনা, মূল জেনা যেটা, এটা ওই সময় শুরু হয়। কথা কোন ঠিক না? মুসলমান ভাইয়ারা আমার,
আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে চক্ষু, এই চক্ষু হলো সমস্ত যত গুনাহ আছে এই গুনাহের মূল হলো চক্ষু। চক্ষু দিয়া প্রথম দেখে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নাকি তার চোখের নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহর বান্দা বলেন ওই ব্যক্তি নিজেকে অন্যান্য গুনাহ থেকে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নাকি নিজের চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারবে না, চক্ষু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, ওই সময় ওই বান্দা সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم النظر سهم مسموم من سهام ইবলিস। অনিয়ন্ত্রিত নজর, অনিয়ন্ত্রিত তাকানো, অনিয়ন্ত্রিত লক্ষ্য করা, এটা হলো ইবলিসের বিষাক্ত একটা ধনুকের মতো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল অন্য জায়গার মধ্যে বলেন, যেই ব্যক্তি নাকি তার চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারল না, শয়তান ওই জায়গার মধ্যে তাকে এমনভাবে গুনাহের মধ্যে লিপ্ত করে দেয়, ওই ব্যক্তি চোখের কারণে এই গুনাহ থেকে বাঁচা সম্ভব হয় না। তাইলে সর্বপ্রথম হলো কি? চক্ষু হেফাজত। তাইলে আজকের থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমরা চক্ষুকে হেফাজত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি চোখ হেফাজত করবেন, আপনার বউও চোখ হেফাজত করবে। আর আপনি চিন্তা করবেন যে না, আমি যা হইছি কিন্তু আমার ফ্যামিলি যারা আছে সবাই ভালো করে ফেলাবো, জীবনে সম্ভব। কথা কোন ঠিক না ভাই? ঠিক। নিজে ভালো হওয়ার পরে যদি 100% চেষ্টা করেন, তারপরে কিছু অর্ধেক ভালো হবে। দেখেন, ভালো কথা ওলামায়ে কেরাম বলতে থাকে, কিন্তু কয়জন মানুষে শোনে? কথা কোন ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগই শোনে না। অনিয়ন্ত্রণ, আমি আমার উপরে অনিয়ন্ত্রণ, আমরা সবাই নিজের উপর নিজে অনিয়ন্ত্রণ। কথা কয় না? এই জন্য আমরা যত গুনাহ করতেছি সর্বপ্রথম কোন জায়গা দিয়ে গুনাহ করি? চক্ষু দিয়ে গুনাহ করি। এই চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। চোখ দিয়া গুনাহ করার সর্বপ্রথম, পরে হাত দিয়া, অঙ্গ দিয়া, আমাদের যত অঙ্গ আছে সবগুলা অঙ্গ দিয়ে গুনাহ করতে শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লজ্জাস্থান এবং জবান যেন মুমিনরা, মুমিন নারীরা এই লজ্জাস্থান যেন হেফাজত করে। আগের হাদিসের মধ্যে বলেছিলাম, যেই ব্যক্তি নাকি লজ্জাস্থানের হেফাজত এবং জবানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে, আল্লাহর রাসূল ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এই জন্য আমরা এই দুই অঙ্গের জিম্মাদারি নেওয়ার জন্য সর্বপ্রথম চোখের জিম্মাদারি নিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।